চিরসন্দেয়া আমাদের এই বিদ্রোহী তলওয়ার, চিরসন্দেয়া আমাদের এই বিদ্রোহী তলওয়ার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। চিরসন্দেয়া আমাদের এই বিদ্রোহী তলওয়ার, চিরসন্দেয়া আমাদের এই বিদ্রোহী তলওয়ার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। আমরা ছিলাম, আমরা আছি মুক্তির কাফেলায়, আমাদের তরি ছুটে চলে ওই সোনার মদিনায়। আমরা ছিলাম, আমরা আছি মুক্তির কাফেলায়, আমাদের তরি ছুটে চলে ওই সোনার মদিনায়। আমাদের মুখে সদা জাগ্রত আল্লাহু আকবার, আমাদের মুখে সদা জাগ্রত আল্লাহু আকবার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। চিরসন্দেয়া আমাদের এই বিদ্রোহী তলওয়ার, চিরসন্দেয়া আমাদের এই বিদ্রোহী তলওয়ার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। যুগ যুগ ধরে ইতিহাসে আমরাই সাহসী দল, কত ঝড় সাইক্লোন বয়ে গেছে ভাঙেনি তো মনোবল। যুগ যুগ ধরে ইতিহাসে আমরাই সাহসী দল, কত ঝড় সাইক্লোন বয়ে গেছে ভাঙেনি তো মনোবল। এই বিশ্বের বিস্ময় আমরা অনন্ত দুর্বার, এই বিশ্বের বিস্ময় আমরা অনন্ত দুর্বার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। চিরসন্দেয়া আমাদের এই বিদ্রোহী তলওয়ার, চিরসন্দেয়া আমাদের এই বিদ্রোহী তলওয়ার। আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার, আমরা মৃত্যুর সুরাপান করে জয় ছিনিয়েছি বহুবার। হেসে হেসে দেই জীবন বিলিয়ে পরোয়া করি না মৃত্যুর, আল্লাহু আকবার ধ্বনিতে ভাঙি তখ্ত সব শত্রুর। হেসে হেসে দেই জীবন বিলিয়ে পরোয়া করি ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা কবিরউদ্দিন সরদার সালেহী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাদেশ্বরের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, শাহজালাল ইসলামিক যুব সমিতির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান। আহলান সাহলান, শাহজালাল ইসলামিক যুব সমিতির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, বাদেশ্বরবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, দক্ষিণবাগের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। সিলসিলে ফুলতলি ফুলতলি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সিলসিলে ফুলতলি ফুলতলি বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ। বাঁচাও ইমান বাঁচাও দেশ, আল্লাহর আলীর নির্দেশ। বাঁচাও ইমান বাঁচাও দেশ, শাহজালালের তরোয়াল গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার, শাহজালালের তরোয়াল। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা কবিরউদ্দিন সরদার সালেহী সাহেব হুজুর স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وآل سيدنا नहीं तो जहां मिसाले मुहम्मद नहीं तो जहां मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد खुदा मुस्तफा से मुहम्मद खुदा मुस्तफा से जुदा ना दिलारा हमारा मुहम्मद اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বাদেশ্বর শাহজালাল ইসলামী যুব সমিতির উদ্যোগে আয়োজিত আজকের 21তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি जनाब अलहाज हजरत मौलाना मुफ्ती मुकर्रम अली साहेब मफिजुल्लाह आলী আজকে এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লফতে জিগার উপমহাদেশের
শ্রেষ্ঠ মুফতি মুফতি আজম হযরত আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহেব আমার ভাইজান জনাব হযরত মাওলানা মুফতি আবু নাসির জিহাদি সাহেব পাশে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যাকে আমি অনেক শ্রদ্ধা করি জনাব হাফেজ মনজুর সাহেব বাদেশ্বর ফাজিল মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব সোহাইবুর রহমান সাহেব মঞ্চভূমিষ্ঠ গ্রাম আজকে এই মাহফিলে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভী মণ্ডলী পর্দার আলে আমার বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর। বাদেশ্বর শাহজালাল ইসলামী যুব সমিতির এই মাহফিলে ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমরা একত্রিত হতে পারলাম। যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্যান্ডেলের নিচে এক কোনা মানুষ একই দৃষ্টিভঙ্গির মানুষগুলোকে একত্রিত হয়ে বসার তৌফিক দিলেন। আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় এমন আছে এক মনের মানুষ এক মতের মানুষ পাওয়া যায় না। এই সিলেটের জমিনে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার ৩৬০ জন সাথী আউলিয়ায়ে কেরাম এবং আল্লামা ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি সহ যুগ জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা আব্দুল রহমাতুল্লাহ আলাইহি যে খিদমতের কারণে আজকে এই মানুষগুলো এক মনের পর সুযোগ হয়েছে, সম্ভব হয়েছে। না হলে আমরা বহু মতে বিভক্ত হয়ে যেতাম। আজকে সেই ভিন্ন মতের মানুষ যারা তারা আমাদের সামনে ওয়াজ করলে বক্তৃতা করলে আমরা বুঝতে পারি এরা কারা। আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটা এমন লেভেল তৈরি করে দিয়ে গেছে সুন্নিয়তের, যেটা যুবক সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারে যে বক্তার বক্তৃতা সুন্নতের বক্তৃতা হচ্ছে না সুন্নতের খেলাফ হচ্ছে। একটি সুন্দর মন মানসিকতা বিশ্বনবীর প্রেম ভালোবাসার উপরে মূলত আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার গোটা জীবন তিনি খিদমত করে গেছেন। আর তার এই খিদমতের বদৌলতে এখন সুন্নি মহাসম্মেলনগুলো ওয়াহাবিদের জন্য একটা আতঙ্কের সৃষ্টি করেছে। সুন্নি মহাসম্মেলন মানে ওয়াহাবিদের জায়গা। ওয়াহাবি কারা? ওয়াহাবি হলো যারা নিজের বাপ মায়ের কবর পর্যন্ত জিয়ারত মানে না, নবীর রাসূল দোস্ত কুতুব পীর মুর্শিদ তাদের কবর জিয়ারত মানেই না, বরং নিজের মা বাবার কবর পর্যন্ত জিয়ারত করে না। ওয়াহাবিরা এরা ইবনে তাইমিয়ার দর্শনের উপরে, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদীর দর্শনের উপরে চলে। এই মানুষগুলো এদের আকীদার সাথে এদের বিশ্বাসের সাথে আমাদের মিল নাই। আমরা বলি যে কোনো একজন পীর বুজুর্গ তার কাছে যদি যায়, তাই ওই ভালো মানুষের কারণে আল্লাহ তাআলা আমাকেও ভালো বানায় নিতে পারে, আল্লাহ তাআলা আমাকেও ভালো হওয়ার সুযোগ করে দেবেন। ওয়াহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি ভালো মানুষ হতে পারি নাই, তবে ভালো মানুষের সহবতে যদি যাই তাহলে আমিও জীবনে ভালো হতে পারব। ওসিলা, এই ওসিলাকে তারা মানে না, ওসিলাকে তারা শিরক বলে। কিয়ামতের ময়দানে নবী শাফাআত করবেন, এই শাফাআতকে তারা মানে না। যারা শাফাআতকে মানে না
ওসিলাকে মানে না, কবর জিয়ারতকে মানে না, নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে এটা যারা মানে না, আমি আসতে বলতে হবে এই কাজটা যারা করে না, কথা বলে এই মতের মানুষগুলো এরা হলো ওয়াহাবি। আল্লামা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিন তথা সিলেটের জমিনটাকে অন্ততপক্ষে সুন্নিয়তের জন্য এমন একটা দুর্গ করে তুলেছিলেন, সুবহানাল্লাহ, যে আজ আমরা এই ধরনের লোকগুলোকে পছন্দ করি না। এটা আমাদের আকীদা, ঈমান এবং আকীদা কাকে বলে জিনিসটা আপনাকে পরিষ্কার করতে হবে। ঈমান হলো আপনি আল্লাহকে মানবেন, আখিরাত মানবেন, রাসূলকে মানবেন, আসমানি কিতাব মানবেন, হাসর মানবেন, কবর থেকে বিধান আপনি মানবেন, এগুলো সব ছয়টা বিষয়ের উপর ঈমান। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। একটার পর একটা এগুলোর উপর ঈমান আনতে হবে এবং ছয়টি বিষয়ের উপর ঈমান আনা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এ হলো ঈমান। আর আকীদা কি জিনিস? ঈমান হচ্ছে হীরকখণ্ড, আর আকীদা হচ্ছে ওই হীরকখণ্ডকে ধরে রাখার জন্য, এটা যেন চুরি করে না যায়, এটা পাহারাদার। আকীদা হচ্ছে পাহারাদার, আর ঈমান হচ্ছে হীরকখণ্ড। আপনি যে ঘরে থাকেন, এই ঘরের সিন্ধুকের মধ্যে আপনি হীরকখণ্ড আপনি সেখানে দেখেছেন। যদি আপনি সেখানে হীরকখণ্ড রাখেন, জানালা যদি খোলা থাকে, দরজা যদি খোলা থাকে, জানালা যদি গ্রিল না থাকে, কোন জানালার ব্যবস্থা না থাকে, তাহলে চোর চুরি করবে কিনা? চুরি করে নিয়ে যেতে পারে। সবার বসে আকীদা হলো গ্রিল, দরজা তালা। কথা বুঝতে পারছেন? এগুলো এমন ভাবে আপনার ওই মূল্যবান সম্পদটা পাহারা দিবে যে গ্রিল, দরজা, তালা এগুলো থাকার কারণে হীরকখণ্ড চলে যেতে সহজ হবে না। এই জন্য আকীদা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে ঈমানকে ধরে রাখা যায়। যার আকীদা নাই তার ঈমান চলবল, তার ঈমান দুর্বল, কচি পাতার পানির মতো, এখন আছে তখন নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য বলা হয়েছে আল আকীদাতু সাফিয়াতুল ঈমান। আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। ঈমান দাঁড়িয়ে আছে আকীদার উপরে। এই জন্যই সেই আকীদাগুলো যতক্ষণ পর্যন্ত মজবুত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সুন্নি না ওয়াহাবি এই জিনিসটা বোঝা যাবে না। সামান্য সুন্নি ভাইরা, আপনার জানেন পবিত্র কোরআন মধ্যে আল্লাহ তাআলা যতগুলো আয়াত নাযিল করেছেন, এই আয়াতগুলোর মধ্যে কিছু আয়াত এমন আছে শুধু তেলাওয়াত করা যায়। আপনি মুখে আয়াতগুলো তেলাওয়াত করবেন, কিন্তু এই জিনিসটার বাস্তবতা আমল নাই। তেলাওয়াত আছে, আমল নাই। কোরআনের এমন কিছু আয়াত আছে, ইসলামের বিধান ওই আয়াতগুলো দিয়ে ওয়াজ করা যাবে না। কথা বলেন, ওই আয়াতগুলো দিয়ে কি করা যাবে না? এখন যিনি বক্তা তার জানতে হবে কোন আয়াত দিয়ে ওয়াজ করা যাবে, কোনটা দিয়ে যাবে না। যে আয়াতটা মনসুখ হয়ে গেছে, যে আয়াতের কার্যকারিতা বাতিল হয়ে গেছে, সে আয়াতকে আপনি বক্তৃতায় আনতে পারবেন না। যদি বক্তৃতায় আনেন, গোলমাল হয়ে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে তারা আপনার সহজ পবিত্র কোরআন মধ্যে আছে, মা কুনতু বিদআন মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াত কিন্তু তেলাওয়াতে আছে, কিন্তু এর কার্যকারিতা বাতিল হয়ে গেছে। মা কুনতু বিদআন মিনার রাসূল, আমার নবী বলে আমি কোন নতুন কোন নবী নই, বরং আমার পূর্বে নবী এসেছেন। এই জন্য আমার নবী বলে
পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা আমার নবুয়তকে বাস্তবে প্রমাণ করতে গিয়ে তিনি বলেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দ। আমি আপনার কাছে ওহী করেছি যেমনটা নূহ নবী এবং নূহ নবীর পরে যারা আসছেন তাদের প্রতি আমি ওহী করেছি। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده। নূহ নবীর আগে শরীয়ত ছিল না, কথা বলবো আখলাক ছিল। আখলাক মানে যেমন আদম আলাইহিস সালামের যুগে শরীয়ত ছিল। শরীয়ত কাকে বলে, আখলাক কাকে বলে? কষ্ট হচ্ছে না? বুঝলেন? শরীয়ত হচ্ছে বিধিবিধান, না করলে এর উপরে শাস্তি আছে। আর আখলাক হচ্ছে একজন মুরব্বী মানুষ তার নিজের সন্তানকে তিনি ওসিয়ত করে যাচ্ছেন, তিনি তার সন্তানকে কিছু ভালো কথা তিনি বলে যাচ্ছেন। এই ভালো কথা বলার আখলাকের অন্তর্ভুক্ত। যেমন হচ্ছে আদম আলাইহিস সালামের যুগে শরীয়ত ছিল। শরীয়ত যেমন আমাদের যুগে আছে যে দুই বোন একসাথে বিয়ে করে যায়, ভাই বোনের মধ্যে বিয়ে কি জায়েজ নাই। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সন্তান যারা, এই সন্তানের সংখ্যা হলো 18 জন। যখনই মা হওয়া সন্তান জন্ম দিয়েছে তখন একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে একসাথে, একটা ছেলে আর একটা কি মেয়ে। কথা বললেন? এই যে দুইটি বাচ্চা জন্ম নিয়েছে একসাথে, একটি ছেলে আর একটি কি একই মায়ের গর্ভ থেকে, মা হওয়ার গর্ভ থেকে পৃথিবীতে আসছে 18 জন সন্তান। 18 তার 36টি সন্তানের জননী হলেন হতে মা হওয়া। বাবা আদম তিনি পিতা হলেন প্রাথমিক পর্যায়ে 36টি সন্তান। এই 36 সন্তানের মধ্যে এখন বংশধরাই করে। এই জন্য আগের ছেলে পরের মেয়ে, পরের মেয়ে আগের ছেলে, এই ভাই বোনদের মধ্যে বিয়ে হতো এবং তাদের থেকে وبث فيه منهما رجالا كثيرا ونساء يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। বাবা আদম থেকে মা হাওয়া থেকে সেই সংসার, সেই সন্তানের সংখ্যা বাড়তে বাড়তে একেবারে কাশির সারা পৃথিবী ভরে গেল মানুষ দিয়া। শরীয়ত হচ্ছে যে নির্ধারিত বিধানের উপরে চলা। কথা বললাম, একটি নির্ধারিত বিধানের উপরে চলাটার নাম হচ্ছে শরীয়ত। আল্লাহ বলে আমাদেরকে দাঁত দিয়ে বলেন শারা'লাকুম ফিদ-দীনি মা ওয়াসা বিহি নূহ। আমি তোমাদের ধর্মে সেই জিনিসটাই দিলাম যেটা নূহ তার সম্প্রদায়কে বলেছিলেন। নূহ যেটা বলেছিলেন আমি সেটি তোমাদের শরীয়ত হিসেবে ধার্য করলাম। শারা'লাকুম মা ফিদ-দীনি, ধর্মের মধ্যে সেই জিনিসটি আমি করলাম যেটা হযরত নূহ নবী কি করছেন, ওসিয়ত করেছেন। নূহ যেটা বলে গেছেন। শরীয়ত হলো হা বা না, করা বা না করা, হালাল বা হারাম, এই বলে বিষয় যেটার সাথে জড়িত তার নাম কি শরীয়ত। আর আখলাক কিন্তু এদিকে বলে না। আখলাক হচ্ছে উত্তম আদর্শ। যেমন আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী আপনি পৃথিবীতে এসেছেন উত্তম আখলাকের উপরে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আখলাক হলো যাতে কিভাবে মানুষ ইস্তেঞ্জা করবে তা আপনি শিখিয়ে দিয়েছেন, কিভাবে সালাম দেবে, কিভাবে বড়রা ছোটদের স্নেহ করবে, কিভাবে সমাজের মধ্যে
আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করতে হবে। তারপর কিভাবে প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তার পাশের মানুষ খেয়ে যদি নামাজ পড়ে, তার সে নামাজ গ্রহণযোগ্য নয়। এই ধরনের কতগুলো কথা তিনি বলেছেন, যার দ্বারা মানুষের চরিত্র চিন্তাধারাকে তিনি ডেভেলপ করেছেন। কথা বলে না, তাই বলে যে নামাজই একেবারে হবে না, এই চূড়ান্ত ফতোয়া কিন্তু নয়। সামান্য যদি বাবা আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, যে নূহ পর্যন্ত যে ঘটনা ছিল, সেটা হলো কাল ওয়ারিদে লিওয়ালাদি, বাবা যখন সন্তানকে পরামর্শ দেয় যে বেটা বসে বসে পেশাব কর, বেটা ডাইন হাতে খা, কথা বলে না, মাটিতে আস্তে চলাফেরা কর, দৌড়াদৌড়ি করিস না, এই মাটির উপরে খবরদার অহংকারের সাথে হাঁটাচলা করো না, বড়দের দেখে সালাম দিবে, ছোটদের দেখে শ্রমণ করবে। এই যে বিষয়গুলো ছিল আখলাকি বিষয়, এগুলোর উপরে শরীয়তের কোন ধর্ম ছিল না। সামান্য নূহ আলাইহিস সালামের থেকেই মূলত আমাদের সংবিধান তৈরি হয়েছে, হালাল হারামের মাসালা তৈরি হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? মানব জীবনের সাথে সম্পৃক্ত যে বিষয়টা, সেটা হলো ঈমান। ঈমান হচ্ছে আল্লাহকে আপনি নিরাপত্তা দিলেন যে আমি আল্লাহর সাথে শিরক করব না। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ তোমার ক্ষতি আমি করব না, আল্লাহর ক্ষতি বান্দা তো করতেই পারে না। কান্নাহু আমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাদ্দিকান বিহি আন্নাহু ওয়াহিদ, সে আল্লাহকে এই বলে বলবে যে আমি তোমাকে কোনদিন কলঙ্কিত করব না, তুমি এক এবং কি এক। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত শুধু একটি জটিল বিষয় এসে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শরীয়ত দিয়েছেন। এই শরীয়তের বিধিবিধানগুলো যে কেউ পৃথিবীতে চলে আসছে, হালালকে হারাম হালাল মনে করা, হারামকে হারাম মনে করা, এটা ঈমান। কথা বলবেন। আবার সেই ঈমানের বিষয়টাকে মজবুত করে ধারণ করা, এটার নাম হচ্ছে আকীদা। আকীদা শব্দটা হচ্ছে যেমন বলার হাত, লাকাদ জাআ শি'রি আলা বাবিকুম কামা জাআ ইবদুন আলা খালিসা। আকদুন ইবদুন উকদুন, এই শব্দটা আইনের উপরে জবর জের আর পেশ। যদি আপনি আকদুন বলেন তাহলে আমরা বিয়ে শাদী, কথা বললাম। উকদুন যদি হয় তাহলে এটা নিকাহকে বলে। আর ইবদুন শব্দের অর্থ হচ্ছে বলার হাত। লাকাদ জাআ শি'রি আলা বাবিকুম কামা জাআ ইবদুন আলা খালিসা। তার মানে তবে আবু নওয়াজ হারুন রশিদের কাছে বলছেন যে আমার হাড়টা এমন ভাবে শোভা পাচ্ছে, যেন অর্থাৎ আপনার গেটের মধ্যে আমার হাড়টা এমন ভাবে শোভা পাচ্ছে, আমার কবিতাটা যেমন আপনার প্রেয়সী, আপনার যে যাকে আপনি ভালো জানেন, তার গলায় যেমন হাড় শোভা পায়। এটা কবিদের কৌশল থাকে পয়সা নেওয়ার। এই কবি কখনো বলে আমার স্ত্রী মারা গেছে, মিথ্যা কথা বলে পয়সা দেয়। খলিফা হারুন রশিদ তিনি ডিটারমাইন্ড হয়ে গেছেন এক টাকাও দেবেন না। শেষ পর্যন্ত সেই কবিতা লিখলেন যে লাকাদ জাআ শি'রি আলা বাবিকুম, যে প্রেসিডেন্ট আপনার দুয়ারে তোরণে আমার এই কবিতাটা এমন ভাবে শোভা পাচ্ছে যেমন আপনার প্রেমিকার গলায় হাড় শোভা পায়। এই কথা বলার সাথে সাথে হারুন রশিদ পয়সা ধরে রাখতে পারে নাই। এখানে একদম শব্দ বলা হয়েছে, একদম শব্দের অর্থ হচ্ছে বলার হাত। আকীদা হচ্ছে মুসলমানের বলার হাত। একজন মুসলমান যখন তার আকীদাকে লালন করবে, তখন দেখা যাবে যে সে তার নিজেকে ছাঁটাই করে, বাঁচাই করে, যাচাই করে যাবতীয় আবর্জনা থেকে সে নিজেকে মুক্ত করবে। এই জন্য আকায়েদে নাসবী কিতাব লেখা হয়েছে। আকায়েদে নাসবী যেমন কবর আযাব, গোটা কোরআন খুঁজে দেখবেন আপনি কবর আযাবের সরাসরি কোনো আয়াত পাবেন না। কথা বলবেন, সরাসরি কোনো আয়াত আপনি পাবেন না। এটি নিয়ে কেউ কেউ তেলেসমাতি করে যে কবর আযাবের একটা আয়াত পড়ে, মানে যেখানে নাই ওইটা নিয়ে প্রশ্ন করে। যেমন উযুর মধ্যে ওয়াজিব নাই, কথা বললাম,
ওজুর মধ্যে কি ওয়াজিব নাই, ফরজ আছে, সুন্নাত আছে, কিন্তু কি নাই ওয়াজিব নাই। প্রশ্ন করে যে ওজুর ওয়াজিব কয়টা করব, তার মানে আপনাকে ঠেকাবার জন্য চেষ্টা করে যে আপনার এই ব্যাপারে জ্ঞান আছে কি না। কতদিন বুঝতে পারছেন? এগুলো মানুষ মানুষকে বলে। হায়রাতুল ফিকা নামে একখানা কিতাব আছে, হায়রাতুল ফিকা, তার মানে এমন মাসালা ওখানে দেওয়া যেটা হচ্ছে জিজ্ঞেস করলে ওটা এটার নাম হলো হায়রাতুল ফিকা। আমি বলতেছি না আকীদা, আকীদা মানে ঈমানকে পাহারা দেওয়ার একটা বিশাল ব্যবস্থা। সেই ঈমানকে পাহারা দেওয়ার ব্যবস্থা যেমন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ আকীদা তৈরি করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর আওয়াজের উপরে আওয়াজ করা যাবে না। দেখেন ঈমানের ৬টা জিনিস, যেটা আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, আসমানি কিতাবের প্রতি ঈমান আনলেন, আখিরাতের প্রতি ঈমান আনলেন, ফেরেশতাদের উপর ঈমান আনলেন, হাসর মাশরের উপর ঈমান আনলেন, বাসের উপর ঈমান আনলেন, কবর থেকে উঠার উপর ঈমান আনলেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন যে নবীর দরবারে যদি কেউ জোরে কথা বলে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, রাসূলের দরবারে যদি কেউ জোরে কথা বলে অথবা রাসূলের দরবারে যদি নিজেদের প্রতি যেরকম কথা বলে, বারবার আওয়াজ উঁচা করে, তাহলে কোরআন বলছে আনতাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, তার আমল সব ধ্বংস হয়ে যাবে, তার ঈমান ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। তাহলে দেখেন আমি এত কষ্ট করে যে আমলটা তৈরি করলাম, নবীর দরবারে জোরে কথা বলে কি আমার আমলটা ধ্বংস হয়ে যায়। আমার আমল ধ্বংস হয় এমন কাজ করা যাবে না। এই জন্য আমার বিশ্বাস তৈরি হয়ে গেছে এই যে নবীর সামনে আমি জোরে কথা বলবো না। দেখেন ওই ৬টার মধ্যে কিন্তু এটা নেই, কথা বলে ওই ৬টি বিষয়ের মধ্যে এটা কি নাই। এবার আসেন নবীকে ডাকবেন কিভাবে, নবীর জীবনের তার সাথে আপনার আচরণ হবে কিভাবে। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা নবীকে নাম ধরে ডাকে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে, আল্লাহ সেটা ব্যাখ্যা করে এর একটা কি নাই, আকল নাই। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে নবীর নাম ধরে ডাকা এটা আদবের খেলাফ, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। ওই যে কোরআন থেকে আমাদের আকীদাটা জন্ম নিতেছে, কথা বললাম। সম্মানিত সুধী ভাইরা, আমার নবীকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয়টা আমি যেমন আমার আল্লাহর কাছে জানবো, ওই পরিচয়টা নবীর সঙ্গী যারা ছিলেন তাদের কাছে তেমন করে আমি জানবো। আল্লাহ যেমন পরিচয় দিয়েছেন এটা যেমন আমি জানবো, নবীর সাথে যারা ছিলেন তাদের কাছ থেকে আমি কি জানবো। আসেন আমরা হযরত মা আয়েশাকে জিজ্ঞাসা করি নবী কি ছিলেন, কথা বলবো। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো মা আয়েশা নবী কেমন ছিলেন বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী হলেন কোরআনের ডুপ্লিকেট। সুবহানাল্লাহ। গোটা কোরআন আর নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। বিশ্বনবীর গোটা জীবনটা কোরআনে মাখা। কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে আমার নবীর জীবনে তার সবকিছু ছিল। সুবহানাল্লাহ। নবীর ভিতরে যা কোরআনের ভিতরে তা, কোরআনে যা আছে নবীর ভিতরে কি তাই আছে। এখন আসে নবীর ভিতরে কি, কোন জিনিসটা নবীর ভিতরে যা আছে, নবীর সবগুলোই কোরআন। এই বিষয়টাকে যদি আপনি আকীদার মাসলায় নিতে চান তাহলে আপনাকে আরেকটু গভীরে যেতে হবে। আর সেটা হলো এই যে কোরআনের একটা আয়াত আছে, খুব পরিষ্কার হিসাবে এই আয়াতটাকে যদি আপনি কেউ ধরেন তাহলে এটার ব্যাপকতা এত বড়। যেমন কোরআন বলছে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব,
আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার নিদর্শনগুলোকে সম্মান করে, আল্লাহর নিজের কতগুলো নিদর্শন আছে, কতক্ষণ না আল্লাহর নিজস্ব কতগুলো কি আছে, নিদর্শন আছে। নিদর্শনগুলোকে যদি কেউ সম্মান করে তাহলে তার এই সম্মানটা হবে তার কলমের জন্য, তার নিজের জীবনের জন্য সবচেয়ে বড় তাকওয়া অর্জনের একটা পথ। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহর নিদর্শনগুলো কি কি আপনি যদি খুঁজে বেড়ান তাহলে সেটা মায়ের সাথে জিজ্ঞেস করলে আপনাকে পাবেন উত্তর, উম্মে সালমাকে উত্তর জিজ্ঞেস করে পাবেন, যদি এমনি টাইমে জিজ্ঞাসা করলে পাবেন, মিস্টার মৌদুদীকে যদি জিজ্ঞেস করেন পাবেন। কেন পাবেন না? না পাওয়ার পেছনে কারণ হযরত উম্মে সালমা তিনি বলছেন যে আমাদের কাছে আমাদের প্রিয় স্বামী নবী ছিলেন এমন যে তার গোটা জীবনটা যেমন আমাদের কাছে মূল্যবান ছিল, তার হাতের নখ, যে নখ কেটে আমরা ফেলে দিই, কতক্ষণ না আমরা আমাদের মাথার চুল যেটা কেটে আমরা ফেলে দিই, কতক্ষণ সাহাবায়ে কেরাম হযরত উম্মে সালমা, হযরত হাফসা, হযরত মায়েশা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের নখ, মাথার চুল, মুখের দাড়ি, কেশ, এগুলো তারা নিজের সংরক্ষণ করতেন, ধরে রাখতেন নিজের কাছে। তাদের বিশ্বাস যে নবী যেমন বরকত তার হাতের নখও তেমন বরকত। কথা কি বুঝতে পেরেছেন? এখানে সুন্নি শব্দ লেখতে হবে। এই সুন্নিটাকে আমি বলে দিতেছি, সুন্নি। এই সুন্নিটা কি জিনিস? কতক্ষণ আপনি খালি লাভ পাচ্ছেন সুন্নি সুন্নি, সুন্নিটা কি জিনিস আপনি বুঝবেন না। বুঝতে হবে সুন্নি কিসের সুন্নি। সুন্নি আর সম্পূর্ণ বিপরীত একটা শব্দ আছে কি, ওয়াহাবি। মাযহাবি এর বিপরীত শব্দ আছে লা মাযহাবি। কথা বলেন। আহলে হাদিস এর বিপরীত শব্দ আছে আহলে হাদিস। কথা বলেন। অতএব আপনি সুন্নি, আপনি যদি সুন্নি হন তাহলে বিশ্বনবীর কোন একটা সুন্নাত আপনার থেকে বাদ যাবে না। আর আপনি যদি ওয়াহাবি হন তাহলে আপনি দেখবেন আপনি এর মধ্যে কেরামের ভিতরে কোনটা বাদ দেওয়া যায়, ছাঁটাই করা যায়, সেই জিনিসটা আপনি চিন্তা করবেন। এই জন্য আকীদার কতগুলো বিষয়, যেমন মায়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক ছিল। মায়েশা তার গোটা জীবনে চাদর কাউকে দেননি। হযরত উম্মে সালমা বিশ্বনবীর পানপাত্র, আমার নবী যেই পাত্রে পানি পান করতেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে সেই পানপাত্র ছিল। বারবার তাকে অনুরোধ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তার জীবদ্দশায় তিনি দেন নাই। নবীর স্ত্রী, ঘরের বউরা স্বামীকে টপটপট মাথা থেকে পা পর্যন্ত চেনে। স্ত্রীর কাছে স্বামীর দাম পাওয়া বড় কঠিন। এই জন্য আমার নবী কোয়ালিটি নির্ধারণ করে দিয়েছেন, তোমাদের অফিসে গ্রাজুয়েট গেজেটেড অফিসার যদি তোমাকে চারিত্রিক সনদ দেয়, এই সনদের চেয়ে সবচেয়ে বড় মূল্যবান সনদ হল তোমার ঘরের স্ত্রীর সনদ। ঘরের স্ত্রী যদি সনদ দেয়, খাইরুকুম খাইরুকুম ফি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার ঘরে স্ত্রীদের কাছে কি উত্তম। ঘরের বউ যদি বলে আমার স্বামীটা উত্তম, তাহলে ঘরের ভিতরের খবর যার কাছে আছে সেই স্ত্রী যদি সাক্ষ্য দেয় তাহলে এটার মর্যাদা অনেক বড়। এই জন্য আমার নবী স্ত্রীর সাক্ষ্যটাকে সামনে নিয়ে আসলেন। যখন হেরা পর্বত থেকে নবী ওহী নিয়ে ফিরলেন, ওহী নিয়ে ফেরার পরে দীর্ঘ 40 দিন অথবা 6 মাস পর্যন্ত হেরা গুহার মধ্যে নবী ইবাদত করলেন। ثم حبب إليه الخلاء فجاءه الملك, আমার নবীর জন্য আল্লাহ নিরিবিলি জায়গা পছন্দ করতে বলেছিলেন। নবী এখন লোকালয়ে মানুষের মাঝে থাকা পছন্দ করছিলেন না, নীরব নিরানন্দ একটা নীরব জায়গা থেকে খুঁজে বের করতে চাচ্ছিলেন। তিনি খুঁজতে খুঁজতে বের করলেন হেরা পর্বতের গুহা। জমিন থেকে হেরা পর্বতের উচ্চতা আমি নিজে উঠেছি 2500 কদম, 2500 কদম উপরে এটাকে হেরা পর্বত বলে।
পর্বত কারে হয়? পর্বত আর পাহাড়ের মধ্যে পার্থক্য আছে। পাহাড় হলো যেটা সাধারণত 300 ফিট বা 400 ফিট উঁচু। 400 ফিট উঁচু হলে তার কয় পাহাড়, আর 400 ফিটের উপরে যদি হয় তাহলে সেটা হলো কি পর্বত। এটি তো পাহাড় আর পর্বতের ডেফিনিশন। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী ভাইরা, 2500 কদম উপরে ঘেরা পর্বতের সেই সবার উপরে জায়গা, আবার 70 কদম নিচে যে জায়গায় নবীজি বসে ধ্যান করেছিলেন, মুরাকাবা করেছিলেন, যেখানে তিনি তাহান্নুস করেছিলেন। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে নিরিবিলি আল্লাহকে ডাকা। আমার তবলিগি ভাইরা তাহান্নুস মানে হচ্ছে মসজিদে, যেখানে মেলা মানুষ আসে। তাহান্নুস দিতে হবে একটা গর্তের মধ্যে একজন থাকতে হবে, আর সেই তাহান্নুসের সুন্নিয়ত, এই সুন্নতটাকে জিন্দা করছেন আল্লাহর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। পাহাড়ের গুহায় একজনে একটা গর্তের মধ্যে থাকবে, ওখানে দুইজন থাকতে পারবে না। আমি কি বলবো? পাহাড়ের মধ্যে চিল্লাকাশি, আর ওর মসজিদের মধ্যে চিল্লাকাশি। ওখানে রুটি দিয়ে যায়, আর এখানে কি খাবার আরো 10 জনকে থাকে খাইতে আহে। বদল বিলাসী পিকনিক, কথা বললাম, মসজিদ বলে পিকনিক স্পট বানাই করছে। মনে কিছু করবে না, আমার বই আসতেছে, বইটা করবেন ভালো। যে মসজিদে যারা তোমার তাদের অবস্থা সম্মানিত শুনি ভাইরা, আমার নবী একাকী, এজন্য চিল্লাকাশি হবে একাকী। চিল্লা 2 জন হলে চিল্লা হবে না, 3 জন হলে চিল্লা হবে না, 2, 3, 10 জন 100 জন হইতে পারে, কিন্তু তারা যেখানে অবস্থানটা করবে সেখানে কারোর সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। ওখানে যে গল্প গবেষ্টি করে ছেলেদের বিয়ে কবে, হ্যালো ভাইটার বাবা তুমি কেমন আছো, কতক্ষণ না মসজিদে বইয়া ফোন করতেছে মায়ের কাছে, বাপের কাছে। নো, এই চিল্লার নাম কোন চিল্লাই না। চিল্লা হইতে হবে পাহাড়ের গর্তে। রসুল পাহাড়ের গুহায় করেছেন, কাজে জায়গাটা পাহাড়ের গুহা লাগবে। সুন্নত তো এটাই, কাজে কদু খাইছেন, কদু খাওয়া লাগবে। কতক্ষণ আপনি সিম খাইলে সুন্নত আদায় হবে না, কদু খাইতে হবে। কথা বলছেন, নবী যাহা করছেন তাই, যা তিনি করছেন তাই। সম্মানিত শুনি সুন্নি ভাইদের মধ্যে বলছে, সুন্নি কারে ভাই, সুন্নিতে বুঝে গেছি যে পাহাড়ের গুহার মধ্যে আমার নবী একাকী, সেখানে কেউ নাই। চিল্লাকাশির মধ্যে, চিল্লার মধ্যে শর্ত হলো সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। খালা মানে বাইতুল খালা। বাইতুল খালা কারে বলে জানেন? বাথরুমে কি 2 জন যায়? কত বলবেন? জি না। বাথরুমে কি 2 জন একসাথে যায়? জি না। কেউ কি যায় নাকি? জি না। কয়জন যায়? একজন। খালা খালুয়া শব্দের অর্থ হচ্ছে একাকী, যেখানে একজন যায়। অতএব হাদিসের মধ্যে বুখারীতে এসেছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। নবীজি একাকী হয়ে গেলেন, তারপরে তিনি তার অন্তরের মধ্যে প্রিয়তার জন্য দেওয়া হলো, সৃষ্টি করা হলো যে তিনি একাকী এক জায়গায় থাকতে ভালোবাসেন। 2 জন হলেই ডিস্টার্ব, তার ধ্যান নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলা যাবে, তাহলে এখানে শর্ত হয়ে গেল যে চিল্লার জন্য শর্ত হলো একাকী। কথা বলা যাবে, এরপরে কি খালা হইতে হবে। খালা শব্দের অর্থ হচ্ছে যে লোকালয় থেকে দূরে হইতে হবে, যেখানে মানুষ নর্দম আসে 5 লক্ষ, ওইখানে হলে হবে না। চিল্লা হইতে গেলে ওই জায়গাটা বাদ দিয়ে একটা নিরিবিলি জায়গা হইতে হবে। আমি বুখারী শরীফের হাদিস থেকে বলছি, পারলে চ্যালেঞ্জ পারবেন না, অসম্ভব। হাদিস থেকে আপনি চ্যালেঞ্জ করবেন কেন? আমার নবীজি যে জায়গা 2500 কদম উপরে, এরপর 70,000 কদম নিচে, সুবহানাল্লাহ, যেখানে বসে তিনি মুরাকাবা করেছেন। কি করেছেন? মুরাকাবা। মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে ধ্যানের জগতে চলে যাওয়া। দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো টেলিফোন নাই, কিচ্ছু নাই, যোগাযোগ সব বন্ধ। একমাত্র যোগাযোগ কার সাথে? কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কারোর সাথে কোন রকম নেটওয়ার্ক, কোন রকম টাচে দেওয়া যাবে না। এটা এমন একটা কঠিন ইবাদত।
সম্মানিত সুধী ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 70 কদম নিচের জায়গাটা বেছে নিলেন, সেখানে কারণে বেছে নিয়েছেন ওই হেরা পর্বতের ওই গুহায় নবীজি যেখানে বসেছেন সেই জায়গা থেকে কাবা ঘর দেখা যায়। কাবা ঘরের সাথে ওই পাহাড়ের একটা বিশাল সম্পর্ক। নবী যেখানে বসতেন কাবা ঘর দেখে দেখে তিনি ইবাদত করতেন। তার দাদা আব্দুল মুত্তালিব যেখানে আগে আসতেন, নাতি দিয়ে আমার নবীকে সামনে নিয়ে আসার কারণে নবীজি জায়গাটা চিনে ফেলেছেন। এই জন্য তিনি ইবাদতের নিরিবিলি জায়গা হিসাবে একাকী 40 দিনের চিল্লা দিয়েছেন, অথবা 6 মাসের চিল্লা দিলেন আমার নবী একাকী। এই চিল্লার মধ্যে তার স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে দিতেন। আবার কখনো আমার নবী তার নিজের ঘরে ফিরতেন। চিল্লা মানে 40 দিনের জন্য একেবারে দ্বীপান্তর না, একেবারে ঘর থেকে আউট হয়ে যাওয়া নয়, বরং তিনি তার নিজের ঘরে ফিরতেন, স্ত্রীর মত আদায় করতেন এবং খাবার নিয়ে আবার ফিরতেন। তার মানে এই 40 দিনের এক নাগারে শুধু থাকতেন তা নয়, মাঝখানে বিরতি তিনি নিতেন। 1 সপ্তাহ পর পর তিনি আসতেন স্ত্রীর কাছে, আবার 1 সপ্তাহ পর পর স্ত্রী খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আমার নবীর কাছে যেতেন। মানে বাড়ির সাথে সম্পর্ক নাই এটা না। আমি এমন তবলিগি ভাই নাম জানি, বিয়ে শাদী করে চলে গেছে 1 বছরের তবলিগ, তার মানে মোবাইল ফোন পর্যন্ত ইউজ করবে না, না জায়েজ। আরে ভাই এই মোবাইল ফোন এই তবলিগ জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। কারণ পরিবারের সাথে কথা বলা এটা সাদাকা। নিজের স্ত্রীর সাথে কথা বলা এটা কি? এটা একটা সাদকা, এটা একটা দান। আমার নবী বলেছেন হাত্তা তুতফিয়া ফি ফামি যাওজিকা ফাহিয়া সাদাকা। তুমি পানি খেয়ে দিন তোমার স্ত্রীর মুখে দাও, তুমি একটু বিস্কুট খেয়ে তোমার স্ত্রীর মুখে মাখনটা দাও, তো এটাও একটা সাদাকা। সুবহানাল্লাহ। সবাই তো পিএইচডি হোল্ডার হবে, সবাই তো বিশাল সার্কুলার মতো আলেম হবে তা তো না, কিন্তু মুরিদ হবে। কি বলে ঠিক কিনা? কাউকে তার পথ অনুসরণ করতে হবে। কেউ হবে উপরে, কেউ হবে কি নিচে। সম্মানিত সাথী, আমার নবী 40 দিন পরে জিবরিল আমিন তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইন্নী জাওয়ারতু বিহিরা, আমি হেরা পর্বত প্রদক্ষিণ করছি। ফারাআইতু বিয়ামিনি সুম্মা রাআইতু বিশিমালি সুম্মা রাফা'তু রাসি ইলা সামা ফাইদা হুয়া জালিসুন আলাল কুরসি। আমার নবী বলেন আমি ডান দিকে হেরা পর্বতে হাঁটলাম, আমি বাম দিকে হাঁটলাম, কিছু নজরে আসে না। আমি যখন আকাশের দিকে তাকালাম তখন দেখলাম যে তিনি আসমান জমিনের মাঝখানে একটা শূন্যের চেয়ারে তিনি বসে আছেন। আমি দেখে ভয় পেয়ে গেলাম। আমার ভয় পাওয়ার সাথে সাথে উনি আমার কাছে হাজির হয়ে গেলেন। সম্মানিত সুধী, সেখানে তিনি এসে একটা কাপড়ের উপরে দিবানের উপরে লেখা, তিনি আমাকে বলেন ইকরা, আপনি পড়ুন। আমি বললাম আল্লাহ তো আমার পড়তে নিষেধ করছেন। মা না বেকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। তিনি আমাকে ধরলেন, বুকের সাথে মিশালেন, তারপর এত ধরে আমাকে চাপ দিলেন, তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন। তারপর বললেন পড়ুন। আমি বলে আমি তো পড়তে জানি না। 1, 2, 3 বারে তিনি আমাকে শেষ পর্যন্ত পড়েই ছাড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা ইকরার 5টি আয়াত আমাকে তিনি দিলেন। নবীজি এই আয়াত 5টা নিয়ে যখন ঘরে আসলেন তখন থরথর করে কাঁপতেছিলেন। সুবহানাল্লাহ। এই থরথর করে কাঁপতে কাঁপতে স্ত্রী খাদিজাতুল কুবরাকে বললেন, স্ত্রী রে ফাসামিলুনি ফাদাসসিরুনি, তোমরা আমাকে চাদর পরাই দাও, তোমরা আমাকে কম্বল জড়িয়ে দাও। আল্লাহর হাবিবের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হলো, চাদর পরিয়ে দেওয়া হলো। বিশ্বনবীর কাপড় থামে না। স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি আমার নবীকে সোহাগ করা শুরু করলেন, আদর করে জড়িয়ে ধরে বললেন, স্বামী কি হয়েছে, আপনি কাঁপতেছেন কেন? আমার নবী বলেন, খাদিজা
আমার এই ঘটনা হয়েছে, আমি হেরা পর্বতে প্রদক্ষিণ করতে গিয়ে আসমান এবং জমিনের মাঝখানে শূন্য চেয়ারে একজনকে বসতে দেখেছিলাম। তিনি আমার কাছে এসে তার বুকের সাথে লাগাইয়া তিনবার চাপ দেওয়ার পরে আমার জীবন শেষ। এরপর আমি শেষে করে দিতে পারলাম এই 5টি আয়াত। আমার ভয় হচ্ছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে পৃথিবীর থেকে আমি আর বেশি কোন থাকবো না, আমি বিদায় নিয়ে যাব। স্ত্রীর সাথে সাথে তিনি যে কথাগুলো বললেন, এটা হলো আমার নবীর জন্য সার্টিফিকেট। সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের দলিল হলো কোরআন, আর নবীর চরিত্রের সার্টিফিকেট হলেন মাযহাবিটা। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউসিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমান ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। তিনি বলে দিয়ে দিলেন, হে আমার প্রিয় স্বামী, খোদার কসম, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আল্লাহ আপনার সাথে আছে। ঘরের বউ সহজেই কথা কয়, কথা বলে না। ঘরের বউ যদি একটু আপনার জামার মধ্যে যদি লাল কিছু দাগ দেখে, তাহলে সারা রাত আপনারা শেষ করে ফেলবে, যে লাল দাগটা আইতো করতে পাইছো কই, কথা বলে। আমার পরিবারের খবরদার, বাবু কুফরানিল আশীর ওয়া কুফরুন দুনা কুফরিন। খবরদার, অনেক সময় স্ত্রী স্বামীর কথা শোনে না। স্বামীর সাথে যদি অপরিবনা হয়, তাহলে সেখানে স্ত্রী ওই স্বামীকে অস্থির করে ফেলে। যদি কোনোদিন কোন স্ত্রী স্বামীর গায়ে এমন কিছু দেখে, তবে বলেন, যদি দেখে লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা শাইআন কাত। স্ত্রীর নামে বাড়ি গেলেন, গাড়ি গেলেন, জমি জমা সবকিছু দিয়ে দিলেন, কিন্তু এখানে একটা লাল লাল প্যাকেট লিপস্টিকের দাগ, কথা বলতে না, ওইটাকেই আপনার 12টা বাজাই দিলেন, এইটা পাইলেন তো, এইটা আইলো করতে গিয়ে নিশ্চয়ই তোমার সাথে আরেকজনের সম্পর্ক আছে, কথা বলতে না। এই জন্য আমার নবী বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহিন্না দাহর, তুমি যদি তোমার স্ত্রীর উপরে যুগ যুগ ধরে তার উপরে হিসাব করো, জমি দাও, টাকা দাও, পয়সা দাও, সব দাও, এরপরে যদি তোমার কাছে কিছু এরকম লাল রং কোনো দাগ দেখে, সাথে সাথে সে বলে যে মার তুমি আমার কিছুই করবে, কথা বলো না। সম্মানিত শুধু স্ত্রীর সার্টিফিকেট সবচেয়ে বড়, ঘরের বউকে আগে ঠিক করতে হয়। হযরত ওমর খালিদের উপরে আমার নবীকে বলা শুরু করলেন যে কাল্লা, নয় নয় নয়, নো নেভার, কাল্লা ওয়াল্লাহি খোদার কসম মা ইউসিকা আল্লাহু আবাদা, খোদার কসম আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। স্ত্রীকে বিশ্বাস করতে হবে, এটার নাম হলো আকীদা। এটার নাম কি? একটা আস্থা তৈরি হয়েছে স্বামীর উপরে। নবীর উপরে কি তৈরি হয়েছে? একটা আস্থা তৈরি হয়েছে স্বামীর উপরে। কেন? আমি খাদিজা এর আগে 2জন স্বামীর সংসার করেছি, এর আগে 2জন স্বামীর কাছে বিয়ে হয়েছে। এর আগে আমার বয়স যখন 40, তখন আপনার বয়স 25, আপনার বয়স যখন 40, আপনার সাথে আমার সংসারের বয়স হলো 15 বছর। 40 বছর বয়সে আপনি যখন ওহী নিয়ে আসলেন, আপনার সাথে সংসারের বয়স 15 বছর কেটে গেছে। এই 15 বছরে আমি দেখছি ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনার কোন আত্মীয় আপনার উপরে অভিযোগ আনতে পারে না। আমাদের দেশে অভিযোগ আছে, যেমন ফুপুর সম্পত্তি ভাইয়ের ছেলেরা দেয় না, বোনের সম্পত্তি, শহরের সম্পত্তি দেয় না, দেয় দেশের গ্রামের বাড়ির কবরস্থান, কথা বলবো। আমার মনে হয় আত্মীয়ের নাম লিখে রাখবে, আত্মীয়ের নাম লিখে রাখবে, কে তোমার চাচা, কে তোমার খালু, কে তোমার ফুপা, কে ফুপি, কে ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, নবী বলেছেন নাম লিখে রাখবে, যাতে তোমার সন্তানরা, তোমার ছেলেরা যেন জানতে পারে যে ওরা আমার বংশের, কথা বলবো। যদি না জানে, তাহলে ওরা একদিন তাদের সাথে খারাপ ব্যবহার করবে, কথা বলবো। অথচ তারা তোমার বাপের কি ছিল? ভাই ছিল। তোমার বাবা যেমন সম্মান পেতেন, তারাও সেভাবে সম্মানের যোগ্য ছিল, কথা বলে না।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে খাদিজা, আমার জীবনে ভয় হচ্ছে। কিন্তু মা খাদিজা বললেন, না না, কোনো ভয় নাই। কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমান। আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে নাই, আত্মীয়তাকে ঠিক রেখেছেন না ঠিক অনুরূপভাবে। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি যে কোনো গরিব দুঃখীর জন্য আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ওয়াতাহমিলুল কাল্লা, গরিব মিসকিন যাদের ঘরে খাবার নাই, আপনার নিজের ঘরে খাবার নাই, কিন্তু ওদের খাবার আপনি ব্যবস্থা করছেন। এর আগে আপনি এত বড় একজন মহান ব্যক্তি, আল্লাহ আপনার সাথে খারাপ আচরণ করবেন না, এটা তার বিশ্বাস। কথা বলবো, হযরত উম্মে সালমা নবীর স্ত্রীগণ ঠিক নবীর প্রতি একদম বিশ্বাস রাখতেন। ফলে আমার নবী যে পাত্রে পানি পান করতেন, যে পানি, যে পাত্রে, যে গ্লাসটাতে ভরে নবী পানি পান করছেন, হযরত উম্মে সালমার কাছে নবীর পান পাত্র, এই পান পাত্রটা তার জীবনে তিনি ছাড়েন নাই। তিনি বলছেন, নবীজি যে পাত্রে পানি পান করছেন, এই পাত্রটার বরকত এত বেশি, যদি কেউ এটাতে পানি খায় তাহলে সে লোকটা সুস্থ হবে। জীবনভর যত অসুস্থ মানুষ উম্মে সালমার কাছে এসেছিলেন, হযরত উম্মে সালমা নবীর স্ত্রী, বিশ্বনবীর পান পাত্রটা, এটাতে পানি দিয়ে তিনি যখন পান করে দিয়েছেন, বড় বড় কঠিন দুরারোগ্য ব্যাধি তার সুস্থ হয়ে গেছে। এটার নাম হলো আকীদা। এটার নাম কি? এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই। বিশ্বাসটা এত বড় কঠিন যে সে বড়টা তো ঠিকই আছে, তারপরে এটা কিন্তু কোনো অংশে কম না। সম্মানিত যদি ভাই আমার, হযরত খালিদ সাইফুল্লাহ, তার মাথার পাগড়ি পরে নবীর চুল মোবারক ছিল। হযরত খালিদ সাইফুল্লাহ বলেন, যতগুলো যুদ্ধ আমি করেছি, এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধের মধ্যে মারামারি হয় নাই, যেখানে লাশ পড়ে নাই, যেখানে রক্ত ঘটে নাই। হযরত খালিদ সাইফুল্লাহ বলেন, প্রতিটি যুদ্ধে আমি জয়লাভ করেছি। আমি এমন একজন বীর, পৃথিবীর মধ্যে কখনো আমি পরাজিত হই নাই। তিনি বলেন, আমার পরাজিত না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা আমার নবীজির কেশ মোবারক আমার পাগড়ির মধ্যে ছিল। দেখেন, কেশ মোবারক, নবীজির মাথার চুল পাগড়িতে রাখলে যুদ্ধে জয়লাভ করা যায়, এটা তো কোরআন হাদিসে লেখা নেই। কথা বলবো সুন্নি ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের পিতা, পাপিষ্ঠ দুষ্ট দুরাচার ইয়াজিদের পিতা হলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ইয়াজিদকে বলেছিলেন, বাবা, আমি মরে গেলে তুমি কয়েকটা কাজ করবে। আমার মৃত্যুর পরে যখন আমার লাশ তুমি কবরে রাখবে, তখন নবীজির নখ মোবারক আমার কাছে আছে, নবীজির হাতের নখ আমার কপালে মিশাই দিবে। সাহাবী, আমি তাদেরকে বেদাতি কইলে নাই, কি কইছুর কর কত কথা কোথায় কোথায় বেদাত সম্পর্কে আবিষ্কার করে। বিশ্বনবী নখ মোবারক, নখের মধ্যে পাওয়ার আছে, নবীর হাত থেকে বিচ্ছিন্ন হলো, বরকত থেকে বিচ্ছিন্ন না হয়। সুন্নি ভাইরা, এটা হলো আমাদের আকীদা। আমার নবীর নখ মোবারক, এই জন্য ইমানদার ব্যক্তি যখন হাতের নখ কাটবে, নখ কেটে কোনোদিন ফেলে দিবে না। ইমানদার ব্যক্তি মাথার চুল ছেড়ে কাটলে কোনোদিন ফেলে আসবে না। যদি ইমানদার ব্যক্তির নখ তার সাথে নামাজ পড়ে, হাতের আঙ্গুলের নখ হাতের সাথে নামাজ পড়ে, মাথার সেজদার সময় চুলটা সেজদা করে। কথা বলে এই জন্য ফাসিক বুঝদার সাধারণ মানুষ ছেড়ে মাথার চুল কাটে, ওই চুলের সাথে একজন নামাজি ব্যক্তির চুল মিশে থাকে। একজন ইমানদার ব্যক্তির নখ যেখানে সেখানে ছেড়ে দিবে তা নয়, তার সাথে এই নখগুলো সেজদা করেছে, সেজদা করার কারণে নখগুলো বরকতি নখ হয়েছে। এই জন্য নখ কেটে মাটিতে পুঁতে রাখতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? নখ কেটে আপনি কি করবেন? মাটিতে পুঁতে রাখবেন। যদি ইমানদার ব্যক্তির নখ, এটা কোনো কাফেরের নখ নয়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা শিখাই দিয়েছেন।
একবার একজন মহিলা নবীর কাছে বায়াত করতে এসে হাত দিয়ে বলছে, নবী আপনি আমাকে বায়াত করেন। নবী বলছে, এই হাতটা কার? এটা কোনো গন্ডারের, কোনো সিংহ, কোনো হায়ানা পশু? মহিলা বলছে, না তো এটা একজন মহিলা, আমি একজন মেয়ে মানুষের হাত। নবী বলছেন, না এটা কোনো মুসলমানের হাত নয়। কেন? মহিলা মুসলমান হলে তার হাতের কোষের মধ্যে মেহেদি রং থাকতে হবে। কি বলেন? এই হাতের কোষের মধ্যে কি থাকতে হবে? মেহেদি রং। হাতের কোষের মধ্যে মেহেদি রং। এমন কোন মহিলা যদি মারা যায়, তাকে তো মুসলমান না হিন্দু বোঝা মুশকিল। হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই, এমন একজন মহিলা যদি মারা যায়, সে মুসলমান না হিন্দু আপনি বুঝবেন কেমনে? মুসলমান মহিলা যারা, তাদের হাতের মধ্যে কি থাকবে? মেহেদি রং। আমি কি বুঝাইতে পারছি? ঘরে যারা বউ আছেন, কাউ থেকে মেহেদি রং না রেখে সালি সারবাস করে গেছে। এটা হাদিস থেকে এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, একজন ইমানদার মহিলার আলামত হলো তার হাতের মধ্যে কি থাকবে? মেহেদি রং। এই মেহেদি রংটা তার ইসলামের আলামত। কথা বল না, সে যে মুসলমান, তার একটা কি আলামত। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মধ্যে বলতেছিলাম, সুন্নি যারা, তাদের সুন্নি শব্দের অর্থ হলো নবী চালু করেছিলেন, সাহাবায়ে কেরাম চালু করেছিলেন, এটার নামই হলো সুন্নি। আমার নবী হযরত আয়েশা নবীর চাদরকে তিনি ভালোবাসছেন। হযরত উম্মে সালমা নবীর পান পাত্রকে বরকতের পাত্র মনে করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার নবীর জুতা মোবারক ছিল। কি ছিল? জুতা মোবারক না আইছে, না মোবারক। রাসূলের জুতা মোবারকের ছবি যদি তার ঘরের মধ্যে টাঙানো থাকে, ওই ঘর কোনোদিন রিজেকশন হবে না। ওই ঘরে কোনোদিন কোনো ধরনের রোগ ঢুকবে না। এমনি জ্বর, নাকের মধ্যে সর্দি আর গায়ের চুলকানি, এগুলো হবে। কথা বলে না, কিন্তু কঠিন কোনো দুরারোগ্য ব্যাধি সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না। নবীর জুতা মোবারকের এত মূল্য। আকীদা তো আমাদের এইটা। এখন আপনি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিরে জিজ্ঞেস করবেন, শিরক শিরক শিরক। আর শিরক যদি হয় তাহলে আয়েশা নবীর চাদর কাউকে দেন নাই, হযরত উম্মে সালমা নবীর পানপাত্র নিচে ছাড়েন নাই। তিনি যে অসুস্থ হতো ওই পানপাত্র দিয়ে পানি পান করাতেন। কেন? অন্য পানপাত্র দিয়ে পানি পান করাতে পারতেন না। তারা করে নবীর পানপাত্র কেন দিলেন? আপনি কি বুঝতে পারছেন? আকীদা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। আমরা বলে তো দাওয়াত করলে জিব্বা লম্বা করে যাই, নিশ্চয়ই সেখানে বড় বাইক মাছ হবে, তাহলে ওখানে বিরিয়ানি হবে, তাহলে কালিয়া হবে, কোপ্তা হবে, আরো কিছু সুন্দর খাবার দাবারের আয়োজন হবে। আমার নবীকে দাওয়াত করলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তার বাড়িতে গেলেন। নবীজি বললেন, আবু মুসা তুমি আমাকে দাওয়াত করেছো কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা জায়গায় আমার ঘরে একটা দুই রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু মুসা তোমার ঘরে দুই রাকাত নামাজ পড়বো কেন বলো? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জমিনের উপরে আপনি রুকু করবেন, সিজদা করবেন, নামাজ পড়ে দেবেন, খোদার কসম কিয়ামত পর্যন্ত জায়গাটি বরকতের জায়গায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা, আকীদা জিনিস আমি আপনাদেরকে বলছি না। আসেন আকীদার ফাটল কেমনে ধরা, এই ফাটলটা বুঝতে হবে। আপনার আকীদাটা কেমনে নষ্ট হয়ে যায়, কে নষ্টটা করে। যেমন আকীদা হলো নবী যারা আছেন সমস্ত নবী বেগুনাহ, তাদের কারো কোনো গুনাহ নাই।
এটা আমাদের বিশ্বাস। যদি নবী গুনাহ করে, নবী গুনাহ করলে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, আর আস্থার জায়গাটা যদি নষ্ট হয় তাহলে মানুষের তার থেকে কিছু নিবে না। এই জন্য নবীরা মাসুম, ইসমতে আম্বিয়া, এবং আল্লাহ নিজেই বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে যাবতীয় ঘটনা যেগুলোতে নবী আপনার জীবনে কালিমা আসে এমন কোন বিষয় জীবনে ঘটবে না। আমি স্বয়ং আল্লাহ আপনাকে পাহারা দিতেছি, আমার নবীকে স্বয়ং আল্লাহ কি দিচ্ছেন? পাহারা দিচ্ছেন। এখন আসেন, কোরআন বলছে মা কুনতু বিদআন মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। নবীর কাছে সাহাবায়ে কেরাম যখন আসলেন, সাহাবায়ে কেরাম নবীর কাছে আসার সাথে সাথে আমার নবী বলে দিলেন, সাহাবীরা তোমরা নিজের সরকার নিজে তেল দাও, নিজের নামাজ নিজে পড়ো, নিজের রোজা নিজে রাখো। আমি রাসূলের উপরে কোনোদিন ভরসা করব না। কিয়ামতের ময়দানে আমি নিজেই জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। কথা বলো, মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি তোমাদের মধ্যে কোন বেদাতি নবী না, নতুন করে এসেছি এমন কোন নবী নই, কারণ আমার পূর্বে আর নবী এসেছে তো কোন নবীর পরে। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। নূহ এবং নূহের পরে যত নবী আসছেন, আমার নবী বলেন আমি এমন কোন নতুন নবী নই যে আমার পরিচয় দিতে তোমাদের কাছে কষ্ট হবে, তোমাদের পরিচয় পেতে কষ্ট হবে। আমি নবী, আগের নবী যেমন আমি তেমন নবী, সোজা, আমার কাছে কোনো পাকা কিছু নেই। তবে মনে রাখবে মা কুনতু বিদআন মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই জায়গাটা হলো সবচেয়ে বড় কঠিন জায়গা কোরআনের আয়াতের মধ্যে। এই জায়গাটা খুব কঠিন জায়গা। আমার নবী বলে আমি নিজেই জানি না, ওয়া মা আদরি, আমি নিজেই জানি না, মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে আল্লাহ কি আচরণ করবেন আর তোমাদের সাথে কি আচরণ করবেন এটা আমার জানা নাই। তার মানে নিজের মেশিনে নিজে তেল দাও, নিজের ইবাদত নিজে করো। আমি রাসূলের উপরে কোনদিন ভরসা করে কিয়ামতে উঠবা না। আমি নবী তোমাদের সুপারিশ করবো, এই কথা কোনদিন তোমরা মাথায় আনবা না। আমি নবী নিজেই জানি না কিয়ামতে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, আমি তোমাদের নিয়ে চিন্তা করার সময় পাবো না। কথা বলো, আয়াতের এই বিশাল তাফসীর বক্তা তার বক্তৃতায় করে যাচ্ছে, সে জানে না যে আয়াতটা মনসুখ হয়ে গেছে। কথা বল না, আয়াতটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, তেলাওয়াত বাকি আছে কিন্তু কার্যকরিতা নেই। কথা বল না, আয়াতের কি তেলাওয়াত আছে, আপনি পড়তে পারবেন কিন্তু এটা দিয়ে ওয়াজ করতে পারবেন না। কথা বল না, আপনি এটা পড়তে পারবেন, এটা কোরআনে আছে, এটা দিয়ে আপনি কথা আপনার নিজে নিজের বুঝজুর দিতে পারবেন কিন্তু বক্তৃতা দিতে পারবেন না এটাতে, কারণ এটা মনসুখ। আয়াতটা কি হয়েছে? এর হুকুমটা বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়েছে? আসেন আমি আপনাদের বলি, মানে আকীদার মধ্যে ফাটল কিভাবে সৃষ্টি হয় আমি আপনাদেরকে বলতেছি, যারা আপনি বুঝতে পারবেন ডিফারেন্স সুন্নি আর ওয়াহাবির মধ্যে পার্থক্য। সম্মানিত সুধী, আমার নবী বলেন আমি জানি না, ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে আল্লাহ কি আচরণ করবেন, তোমাদের সাথে কি আচরণ করবেন। সাহাবায়ে কেরাম নিরাশ হয়ে গেলেন, কান্না শুরু করলেন। হুজুর, জীবন ভরে আপনার পিছনে হাঁটলাম, জীবন ভরে আপনার তরিকায় চললাম, এলাকে আপনার নামাজ পড়লাম, আপনার রূপ দেখলাম, আপনি বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নামাজ পড়লে তোমরা জান্নাতে চলে যাবে, কাজে আমার নামাজ অনুসরণ করেছো তোমরা। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, আমরা আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত অনুসরণ করছি, আর কিয়ামতের ময়দানে যদি এগুলো একটাও গ্রহণযোগ্যতা না রাখে, আর আপনি কি হবে, আপনার সাথে কি আচরণ হবে আপনিও জানেন না, আর আমাদের সাথে কি আচরণ হবে তাও আপনারা জানি না, আপনিও জানেন না, তাহলে নবী কিয়ামতে হবে নাকি? কান্নার রোল পড়ে গেল সাহাবায়ে কেরামের কাছে।
কথা বলা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, সূরা আল ফাতহ নাযিল করেন। সূরা আল ফাতহর মধ্যে নাসখের আয়াত, নাসখ মানে ওই আয়াতটা বাতিল হয়েছে, তার বদলে আরেকটা আয়াত আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আর সেটা হলো লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার পূর্বে এবং পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, কোনো গুনাহ নাই। কাজেই নবী আপনার কোনো চিন্তা নাই। দেখেন ওই আয়াতের হুকুমকে বাতিল করলো এই আয়াত। আমি জানি না আজকে কঠিন অবস্থা কি বুঝতে পারছেন, জানি না আপনাদের বুঝে আসছে কি? কারা কারা বুঝতে পারছেন? হাতটা দেখি। মারহাবা মারহাবা মারহাবা। সম্মানিত শুনি ভাইরা, বড় বড় বক্তা বাংলার জমিনে বাংলাদেশের মধ্যে এই আয়াত দিয়ে তাফসীর করে করেন, কিন্তু বক্তা জানে না এই আয়াত দিয়ে করতে এই আয়াতটা বক্তব্যের আয়াত না। মা কুনতু বিদআন মিনার রাসূল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়া লা বিকুম। আমি রাসূল জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করবে। না, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আপনার সাথে ভালো আচরণ করবেন, আপনাকে মাকামে মাহমুদ দিয়েছেন আল্লাহ। আপনি মাকামে মাহমুদের মালিক, তারপরে আপনার সাথে আল্লাহ ভালো আচরণ করবেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। মাকামে মাহমুদ হলো কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মঞ্চ যখন বসাবে, তখন ওই বিচারের মঞ্চ তৈরি হবে একমাত্র আল্লাহর বসার জন্য। কিয়ামতের ময়দানে সকল নবী রাসূল সব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে 180টা কাতার ধরে। সেখানে আল্লাহ তাআলা আমার নবীর জন্য তার কুরসির পাশে একটা মাকামে মাহমুদের চেয়ার লাগাই দেন। হযরত মুজাহিদ বলেন, অসংখ্য বর্ণিত riwayat এসেছে মাকামে মাহমুদ মানে আল্লাহর কোল। কোন কোন জায়গাতে বলা হয়েছে কিয়ামতের ময়দানে আমার নবী থাকবেন আল্লাহর কোলে। সুবহানাল্লাহ। আল্লাহর কোলে থাকবেন আমার নবী। আল্লাহু আকবার। কত বড় নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ওই নবীর শুভাগমনের মাসকালাত এইটা। সুন্নি ভাইরা, এই নাম হলো আকীদা। সুন্নি মানে আপনার নবীর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। হযরত আয়েশার বিশ্বাস ছিল দৃঢ়, যে নবীর জামান বলতে বরকত আছে। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমান বিশ্বাস ছিল, আকীদা ছিল এই, যে নবীর পান পাত্রের মধ্যে কি ছিল? বরকত ছিল। হযরত খালিদ সাইফুল্লাহর আকীদা ছিল এই, যে নবীর মাথার চুল মোবারকের মধ্যে কি আছে? বরকত আছে। কথা বল না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বরকত, তার মধ্যে বিশ্বাস ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক আলাইহিস শরীফের মধ্যে কি আছে? বরকত আছে। আপনি বলতে তো শিরক 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 বেদাত 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 কইতে কইতে নাম সব মারাই গেল। কথা কি বুঝতে পারছেন? এইজন্য ওরা ওয়াহাবিরা এই কথাগুলো, ওয়াহাবিরা নবীকে কলঙ্কিত করতে চায়। আসলে কি আসেন নবীকে কলঙ্কিত করা মানে তার আকীদা বিশ্বাস নষ্ট হওয়া না? সর্বনাশ। নবীকে কলঙ্কিত করা মানে কি? দুনিয়ার কোনো আজ নাই, বক্তৃতা দুনিয়ার কোনো বক্তৃতা পায় না, বক্তৃতা শুরু করছে নবী দিয়ে। দেখেন আমি আপনাকে বলি, আপনার দেখবেন এই ধরনের বক্তৃতা পুরুষই দিবেন না এবং কাউকে দিতেও দিবেন না। কথা বলেন, কেউ যদি দেয় আপনি বুঝতে পারছেন আমি কিন্তু খুব সিরিয়াস মানুষ, খুব কঠিন এবং অত্যন্ত সিরিয়াস। কারোর সাথে কম্প্রোমাইজ নাই। আমি বক্তা যদি দেখি যে উল্টো বলে বসেন, আরো 10 বছর বক্তৃতা শিখেন, তারপরে সে বক্তৃতা দিবেন। কথা বুঝতে পারছেন? খবর এমন কথা বলা যাবে না যে কথাটা নবীর শান করে ইজ্জত, নবীর ইজ্জত নষ্ট হয়। আসলে নবীর ইজ্জত নষ্ট করার বক্তৃতা একটা কথা বলবো, এটা শুধুমাত্র অনলি ফর এক্সাম্পল, আপনাদেরকে বুঝাবার জন্য কথা বলতে হবে। না হলে তো আল্লাহ রাব্বুল আলামিন হালুত মানুষকে পাঠাতেন না। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি হারুত বিবাবিল হারুত ওয়া মারুত। বেবিলন
বেবিলন শহরের মধ্যে বাবেল মানে বেবিলন শহর। আমি বেবিলন শহরে গেছি, যেটা বাগদাদ থেকে উত্তরে 65 কিলোমিটার দূরে বাবিল শহর। কোরআন বলছেন وما أنزل على الملكين ببابل هاروت وماروت। সেই সময়কালের মানুষ জাদু খুব জানতো। জাদু বুঝেন? হ্যাঁ, জাদু বুঝেন না? জাদু কত ক্ষতি করে মানুষের। জাদু বারহাম করনেওয়ালা কাফের সেহর। এই জাদু এই যে বহু প্রকারের হয়ে থাকে। কলকাতার জাদু একরকম, আর কামরূপ কামাখ্যা এর জাদু আরেকরকম। কামরূপ কামাখ্যা জাদু হলো এই কামরূপ কামাখ্যার মন্ত্র, লেঙ্কার মন্ত্র ফু দেয়, কথা বলতে। আবার কেউ করে লাগবে কি লাভ, চোখে মুখে লাভ। এই যে লাগবে কি লাভ, চোখে মুখে লাভ, এটাকে বলে মেসমারিজম। এটা ইস্তেজগাজ বলে, এটা আরবিতে বলে ইস্তেজগাজ, আর এটা ইংরেজিতে বলে মেসমারিজম। তারপরে চোখে ধরে দেওয়া, কথা বলতে। আপনি কোলা কেটে দিন, কোলাটা নিয়ে ঘুরে গিয়ে আপনি দেন, আপনি সোশ্যাল হয়ে গেলে আপনি দেখলেন সব কাটা কাটা, তারপরে আপনার চোখে ধুলা দিয়ে যাচ্ছে। আকীদার ফাটল সৃষ্টি করে কেমনে? যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসরের পরে, প্রতিদিন আসরের পরে স্ত্রীদের খোঁজ খবর দিতেন, স্ত্রীদের সবার কাছে থেকে সময় দিতেন, কিন্তু একটু বেশি সময় লেগে যেত হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালমা তিনি আমার নবীর স্ত্রী। আমার নবীকে পাওয়ার কারণে তিনি নবীকে একটু মধু আপ্যায়ন করতেন। কি আপ্যায়ন করতেন? মধু। উম্মে সালমার একটা স্বভাব ছিল, নবীর স্ত্রীদের মধ্যে উম্মে সালমা ছিলেন ব্যতিক্রম ধর্মী। সবার ঘরে বউ একরকম হয় না, কথা বলেন। নবীজি সফরে গিয়েছেন, ঘরে ফিরে এসে দেখেন যে ঘর সুন্দর করে বেড়া সহ একেবারে সামনে পর্দা লাগাইছে। নবী বলছেন, তুমি এই ঘর পাইলে কোথায়? আমি তো এই ঘর বানাই নাই। তুমি ঘরে বেড়া লাগাইছো সুন্দর, তুমি উপরে সুন্দর করে চামড়ার পর্দা লাগাইছো, চামড়া পাইলে তো। নবীজি আমি নিজের পক্ষ থেকে যে ঘরটাতে আমি থাকি আপনাকে নিয়ে, সেই ঘরটা যদি সুন্দর না হয়, আপনার মতো মহান রাসূল এই ঘরে থাকে, এই জন্য আমি নিজে তেমনি পারি আপনার এই সময়টাতে আমি কাজে লাগাইছি। মাটিগুলো করে দিছি, আর চামড়া দিয়ে কিনে নিয়ে এসে একটা পর্দার ব্যবস্থা করছি যাতে মানুষের নজরে না পড়ে। উম্মে সালমা ছিলেন নবীর স্ত্রীদের মধ্যে একজন ব্যতিক্রম ধর্মী স্ত্রী, কথা বুঝতে পারছেন? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রতিদিন আসরের সময় একটু মধু খাওয়াইতেন। এই মধু বানাইতে একটু সময় লাগে, কথা বলবেন। এই সময়টিতে অন্যান্য স্ত্রীদের চোখ গরম হয়ে গেল। তারা বলছে যে ওইখানে নবীর বেশি সময় নেই, আমাদের সময় কম, লাগলো কম মাস। হযরত যায়েনব বিনতে জাহাশ তার নেতৃত্বে হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলার সময় সব স্ত্রী এক হয়ে গেলেন। তারা বলছে কালকে নবীজি যদি আসেন আমাদের ঘরে, আমরা সবাই বলবো ইয়া রাসূলুল্লাহ ইন্নী আফু মিন ফামিকা রিহাল মাগাফির। নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। নবী যাতে ঘর থেকে তাড়াতাড়ি বের হয়। আমাদের ঘরে আসলে আমরা বেশিক্ষণ নবীজিকে রাখবো না। আর নবীকে না রাখার পরিচয় হলো এই যে নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। মাগাফির মানে জঙ্গলের একটা পিয়াজ জাতীয় একটা গাছ, যে ফল এটা খেলে পরে আর ওই ঘরে মানুষ থাকতে পারবে না। পরদিন নবী যখন ঢুকলেন, হযরত মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আফু মানে গন্ধ, ইন্নী আফু মিন ফামিকা রিহাল মাগাফির, আমি পাচ্ছি গন্ধ মাগাফিরের বাতাসে, মাগাফিরের গন্ধ আমি পাচ্ছি। নবী বলছেন ওয়াল্লাহি মা যাকাতুল মাগাফিরা, খোদার কসম আমি তো মাগাফির খাই নাই। ঠিক আছে, তোমার ঘরে যদি আমার দ্বারা কষ্ট হয়, এই যায় মুসলিম হারাম। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। কাজে আমি তোমার কষ্ট দিব না, অন্য স্ত্রীর ঘরে যায়। যে স্ত্রীর ঘরে যায় সেই স্ত্রী কয় নাকি আতিয়া ইয়া রাসূলুল্লাহ ইন্নী আউযু মিন ফামিকা রিহাল মাগাফির, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। নবীজি বুঝতে পারলেন এরা তো ওই যে উম্মে সালমার ঘরে মধু খাইছিল, এই জন্য ওরা এই কথা বলতেছে। আল্লাহ নবী কি বুঝেন না? যেরকম বুঝেন না, সব স্ত্রীকে ডাকতে বলেন, সময় স্ত্রীরা খোদার কসম করে বললাম আগামী দিন থেকে আর মধু খাবো না, মধু আমি নিজের উপরে হারাম করে দিলাম। বউরা সবাই বলেছে চমৎকার, কালকে থেকে সমান সময় পাবো। সাকসেস
নবী মধু হারাম করেছেন। নবী মধু হারাম করার কারণে স্ত্রীদের মন সন্তুষ্ট হয়ে গেল। এই মাত্র আপনি কসম খাইছেন, ভাঙতে বলছেন এবং মধু খাইতে বলছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি উত্তর দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক। হে নবী, আপনি কাকে বলে হালাল জিনিসকে হারাম করে দিতেন? মধু একটা হালাল জিনিস, ফিহি শিফাউন লিন-নাস, এতে মানুষের উপকার আছে, শিফা আছে। আর আপনি এটাকে হারাম করে ফেললেন কাকে বলে? লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন কেন এটাকে আপনি হারাম করলেন? তাবতাগী মারদাতা আজওয়াজিক, স্ত্রীদের মন সন্তুষ্ট করার জন্য। সাথে সাথে আল্লাহ করে দিয়েছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন যে আপনার যে কসমটা, সেই কসমটাকে আপনি এই মুহূর্তে ভেঙে ফেলেন, তারপরে মধু খান। এই আয়াতকে বক্তৃতা দিয়ে আল্লাহ তাআলা ঘটাইলেন কেন? নবীর দ্বারা ঘটাইছে এই কারণে যাতে মানুষ নবীকে আল্লাহ মনে না করে, আল্লাহ মনে না করে। এই কারণে নবীকে দিয়ে আল্লাহ এই কারণটা ঘটাইলেন। আরে নবী তো মাখলুক, নবী নিজেই বলেছেন আল্লাহু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। নবী কোনদিন বলেন না যে আমি আল্লাহ। নবী বলছেন আমি মাখলুক, আমি আব্দ, আমি মাবুদ না, আমি মাখলুক, আমি খালেক না, আমি স্রষ্টা, আমি সৃষ্টি। নবী খান, নবী স্ত্রী নিয়ে বসবাস করেন। ওরা বলতো মা লিহাদার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কেমন নবী? বাজারে যান, আবার স্ত্রী সন্তান সন্ততি নিয়ে তিনি বসবাস করেন, আবার খান পান করেন। আমার নবী খান পান করেন, আল্লাহ খান না পানও করেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কোটি কোটি পার্থক্য আছে আল্লাহ এবং তার নবীর মধ্যে। কিন্তু বক্তা আমার নবীকে কলঙ্কিত করে দিল যে নবীর তার একটা ত্রুটি আল্লাহ সৃষ্টি করলেন, আর সেটা তিনি যে মধু হারাম করলেন নিজের উপরে। আর মধু হারাম করার মতো হারামটাকে হারাম করে দিয়ে যে ত্রুটি সৃষ্টি হলো, এই ত্রুটিটা সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রমাণ করলেন যে তিনি মাখলুক আর উনি আল্লাহ। এই বক্তৃতার প্রয়োজন আছে আমার? কথা বলেন, নবীকে কলঙ্কিত করার প্রয়োজন আছে? এই জন্য উম্মতের দায়িত্ব হলো আমার ভাষা, আমার কথা, আমার ব্যাখ্যা, আমার আচার আচরণ দিয়ে যেন নবীর মান নষ্ট না হয়। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত শুনি, এই জন্য আপনাদের খেদমতে বলছি, আমার আকীদা হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। ঈমানদার ব্যক্তির কাছে সবচেয়ে জীবনের প্রিয় হলো কে? নবী। আর নবীর সাথে যার জীবনের সম্পর্ক, তাদের সম্মান অনেক বড়। যেমন মা আয়েশা, মা খাদিজা নবীর স্ত্রী হওয়ার কারণে তাদের মর্যাদা বেড়ে গেছে, তারা মায়ের সম্মান পেয়ে গেছে। আর আমরা নবীর উম্মত হওয়ার কারণে খায়রের উম্মতের সম্মান পেয়ে গেছি, উম্মতে ওয়াসাতার সম্মান পেয়েছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। অতএব সম্মানিত শুধু যারা আজকে এখানে এসেছেন, আমি আপনাদের হাইলি অ্যাপ্রিশিয়েট করি একটা বিষয়, আর সেটা হলো আসুন এই সুন্নি মহাসম্মেলনে আল্লামা সাহেব কেবলার দিগদর্শন, তার চিন্তাধারাকে আমরা মাথায় রাখি। কথা বলা আমরা মিলাদকে আমি নবীকে মনে করি না যে নবী আমার পাশে এসে দাঁড়াইয়া আমার মিলাদকে আমি বলুন। আল্লাহ তাআলা আফ্রিকার ছবিতে যদি বাংলাদেশে দেখা যায়, 3G মোবাইলে যদি বন্ধুর ছবি যায় আমার মোবাইলের মধ্যে এসে যায়, আমি এখানে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে মদিনার নবী দেখতে পারেন না? নবীকে কষ্ট করে আসতে হবে, নবীকে এত কষ্ট করতে দরকার নেই। কি বলেন ঠিক কিনা? আমার নবীকে এখান থেকে দেখতে পান। ইথিওপিয়ার মধ্যে যখন ওরা কোরআন নাযিল সূরা মরিয়মের যখন তেলাওয়াত করে, তখন খ্রিস্টানরা কাঁদতেছে। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع। ইথিওপিয়ার খ্রিস্টান পার্লামেন্টে যখন সূরা মরিয়মের তেলাওয়াত হলো, তখন খ্রিস্টানরা কাঁদতেছে। আমার নবী হলেন তখন মক্কা ২৫০০ মাইল দূর থেকে আল্লাহ তাআলা আমার নবীকে বললেন যে দেখেন আপনি ওই দেখেন ইথিওপিয়া কোরআন শুনে খ্রিস্টান কাঁদতেছে। সুবহানাল্লাহ। নবী এমন
দেখেন কোরআন বলছে যে তারা, আপনি দেখতেছেন আয়ুরহুম, তাদের চোখগুলোকে তাফিদু মিনাদ দামি, পানিগুলো যে ঝরাচ্ছে, পানিগুলো যে কেটে কেটে নিচে পড়তেছে, নবী মক্কার জমিন থেকে আপনি দেখতেছেন। তাহলে নবী ওইখান থেকে যদি ইথিওপিয়া দেখতে পায়, তাহলে নবী মদিনা থেকে এই বালেশ্বরের বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যুবকরা আজকে যে সুন্নি মহাসম্মেলন করতেছে, ইয়া নবী সালাম আলাইকা দিলে দেখতে পাবেন না? অবশ্যই পাবেন। এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা, যেটা আমার ঈমানকে মজবুত করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আজকে বক্তৃতা বোধ একটু হার্ড হয়ে গেল, কি বলে ঠিক কিনা? কিন্তু আমি বিশ্বাস করি যারা সার্টিফাইড ভক্ত, এই বক্তৃতা তাদের কাছে অত্যন্ত মনোভূত একটা বক্তৃতা। কারণ সাইকেলে শিখাই দিয়ে গেছে, আমরা শুধু চাষ করে জমিনে বীজ লাগাইতেছি, উনি চাষ করে গেছেন, আর আমরা কি লাগাইতেছি? বীজ লাগাইতেছি। আর অনেকেই ওই বীজ ধ্বংস করার জন্য দাঁড়ায় আছে। কথা বলছেন না? এদেরকে আপনি চিনে রাখবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। বালেশ্বর শাহজালাল ইসলামী যুব সমিতির উদ্যোগে আজকের ২১তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে না। বাদ মাগরিব বিশাল প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। রব্বুল আলামিন, নবীর আশিক যারা, বিশ্ব নবীর প্রেমিক যারা, সাইফেলার ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন। যুবকদের নিয়োগত এত চমৎকার আজকের হরতালের দিন, সিট নাই, ট্রেনে সিট নাই, হাজির হয়েছে এয়ারপোর্টে একটা সিট হয়ে গেল। আসার কোনো মতেই এখানে কোনো ব্যবস্থাই ছিল না। আল্লাহ এই সুন্দর মাহফিলটিতে আমার মতো একজন গুনাহগার আসার সুযোগ করে দিলেন। আমার ভাইরা ঘরে বসে থাকে নাই, তারা এখানে উপস্থিত হয়েছে। বালেশ্বর শাহজালাল ইসলামী যুব সমিতিকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সুন্নি মহাসম্মেলন যেন এই এলাকার সুন্নতের পতাকাবাহী হতে পারে। আল্লাহ এই দলটির কারণে যেন এখানে গায়ে সুন্নি ওয়াহাবিরা যেন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহ মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মরহুম মোহাম্মদ সিরাজউদ্দিন সাধারণ সম্পাদক যুবক আব্দুল লতিফ, আল্লাহ তাদের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। যাই সুন্দর মাহফিলের আয়োজন করলেন, মা বোনরা বাইরে থেকে হাত পেতেছেন, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আলিফ আলামা এই স্টেজে যারা বসে আছেন তাদের সব আমি গুনাহগার আপনার শাহী দরবারে হাত পেতেছি। এতক্ষণ জগৎ যার কিছু আলোচনা করো, তামামের হাদিয়াগুলো সোনার মদিনায় নবীজির রওজা মুবারকায় বকশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কিরাম শুহাদায়ে তাবিঈন তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফ সালেহিন علماء فضلاء وتبان وقبل جبا في مشايخ الأولياء الغوث كتب أبطال أوطان خيار خاص كل علماء يعقوب بضيف رحمة الله عليه حضرت شمس العلماء علماء صاحب جبل الفضل رحمة الله عليه مغفرة يا بخشش قرآن سلسلة فرفرة شهور فرقالي دربار الدكتور في مشايخ الأولياء حضرت شاکر الیمنی شاہ مظلوم شاہ شاہ پڑھم شاہ مانت شاہ فتح اللہ شاہ غریب اللہ شاہ علی بغدادی شاہ شرف الدین چشتی بہشتی کھنگیان علی شاہ معاولیہ کبار بزرگ جلدی اللہ شکل اکلوک ہے خطیہ بخشش کرے دار آئیبو جلنا کارنا دنیا دکی بدائی چنکار بابا قبر بشی ہوچن رب رحمہما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله ما جوري গুনাহগুলো মাফ করে দেন, মা বাবাকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ পাক দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, বাবার খানদান, ভাইয়ের খানদান, ওস্তাদ মুরব্বির খানদান যারা খবরে, আল্লাহ প্রতিটি রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। খাস করে সবের সভাপতি আর সাধারণ সম্পাদক যে দুজনের নাম বলা হয়েছে তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে দেন।
বর্তমান সভাপতি সাহেবের স্ত্রী অসুস্থ, আল্লাহ দয়া করে শিফা দান করুন, শিফায়ে দাইমা আজিলা মুস্তামিরা দান করুন। রব্বুল আলামিন এলাকার যত মানুষ বিদেশের মাটিতে আছে আল্লাহ তাদের সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা সবাইকে আপনার রহমতের হাতে সুপর্দ করুন। তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, মেধাবী বানায় দেন, আশার রেজাল্ট করার তৌফিক দেন, বিপুল পরিমাণে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, বেকার যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন যাদের ঘরে মেয়ে বড় হয়েছে সৎ পাত্রী কন্যাদানের ব্যবস্থা করে দেন, মিথ্যা মামলার হাত থেকে সবাইকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ সবাই ঘরে নবীর প্রেমিক সাহেব কিবলার প্রথম পথদর্শের মানুষগুলো আপনি প্রতিষ্ঠিত করে দেন। রব্বুল আলামিন নবীর মহব্বত আমাদের অন্তরে গালিব করে দেন। আয় আল্লাহ ঘরের সবাই ছেলে মেয়ে সহ পরিবারের সবাইকে নামাজি দিনদার আল্লাহওয়ালা কোরআন পড়নেওয়ালা কোরআন পড়নেওয়ালি বানায় দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ গোটা দেশ ও সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে শান্তি দান করুন। জীবনের জন্য একটিবারের মধ্যে হলেও আল্লাহ নবী প্যারা নবীর শুভা কবরের এই পবিত্র মাসে নবীজির রওজা জিয়ারত না করাইয়া কারো ধরে না দেখাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়া না। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله